করছি, টাইমটা ঠিক আছে, কিন্তু আমার বিচারে সবাই একরকম নেই। যেভাবে শিল্পীরা ব্যস্ত ছিল সারা বছর জুড়ে, সে ব্যস্ততাটা তো ঘাটতি পড়বেই। তবে অনেক ভালো ভালো কিছু কাজ হয়েছে এবং আমার প্রত্যাশা 2026-এ এই বছরের শেষে এসে অসাধারণ কিছু কাজ আসবে, যেমন এই যে এই ছবিটি সহ এরকম আর অনেক ভালো ভালো কাজ আসবে। আমার যেটা হচ্ছে যে আমি খুবই আশাবাদী একজন মানুষ এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশের চলচ্চিত্র বিশ্বকে ছুবেই এবং বাংলাদেশের চলচ্চিত্র সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। কারণ যেই দেশে এত মানুষ, যেই দেশের এত মানুষ এবং সেই মানুষ আবার কিন্তু জায়গাটা কম, এখানে যে পরিমাণ গল্প তৈরি হয়, আমাদের চলচ্চিত্রের একটি আধার্ত গল্প এবং ইন্টারেস্টিং। আমরা কিন্তু আবার গল্প শুনতেও পছন্দ করি। এই দেশটা হওয়ার কথা ছিল অনেক আগেই চলচ্চিত্রের দেশ এবং হচ্ছে না কোনো একটা কারণে। তবে আমি বিশ্বাস করি যেইভাবে ব্যক্তি উদ্যোগে এবং যেইভাবে বাণিজ্য থেকে শুরু করে সব ধরনের ছবি এবং আগাচ্ছে, আমার মনে হয় আমরা শীঘ্রই একটা ভালো চলচ্চিত্রের দিকে যাব এবং 2026টা আমার মনে হয় অনেক ভালো ভালো কিছু চলচ্চিত্র আমরা পাব। আমি দুটো ছবিতে আমি অভিনয় করেছি। অনিল বাগচির একদিন, ওটাতে তো আমি জাতীয় পুরস্কারও পেয়েছি। আর আমার বন্ধু রাশেদ আমার অনেক প্রিয় একটা ছবি, সেখানে যে চরিত্রটি অভিনয় করেছিলাম এবং এই দুটো চলচ্চিত্রের মোর্শেদুল ইসলামের সাথে আমার যে অভিজ্ঞতাটা দারুণ। অসাধারণ একজন গুণী নির্মাতা, আমি ওনার সাথে কাজ করতে পেরেছি। আর বর্তমানে আমি অনেকগুলো কাজ করছি ওটিটি এবং সিনেমা নিয়ে। আন্দার নামে একটা ছবি রায়ান রাফির, ওটাতে কাজ করেছি এবং সামনের আরও কিছুদিন আগেই আমি নাটোরে একটা ছবি করলাম, এম রাশেদ চৌধুরীর একটি ছবি করে আসলাম। সামনে আরও দুটো ছবি আছে। তো আসলে আমার কাছে যেটা মনে হয় যে আমি যদি আমার ব্যক্তিগত বিষয়টা বলি, আমি এখন যে দাঁড়িয়ে আছি আমি না, আসলে আমি কোনো না কোনো গেট আপে, কোনো না কোনো আবরণে থাকি আর কি। কারণ আমার শরীরের বাইরের পুরোটাই অভিনয়ের জন্য। তো আরেকটা ছবি যেটা আমি নির্মাণ করেছি, আশা ছিল এই বছরে, এটা সেন্সরে জমা দেওয়া আছে। ছবিটির নাম মানুষটিকে দেখো। এটা আমার তৃতীয় ছবি, পরিচালক হিসাবে আসবে এবং মানুষটিকে দেখো সিদা পার্সন, একজন ব্রিটিশ রাইটারের স্ক্রিপ্ট থেকে আমরা এটা করেছি। তো সেটা আমার আশা করছি সামনের বছর আমরা ইনশাল্লাহ এটা রিলিজ দিব। আর মানে প্রচুর কাজ হচ্ছে। আর এই ছবিটার ব্যাপারে একটু কথা বলি জেনারেলি। যেহেতু এই ছবিতে অভিনয় করেছি আমি, রোহিত এবং মেজবাউর রহমান সুমন অনেক উঁচু মানের একজন পরিচালক এবং ওর সাথে আমার পরিচয় 2008 থেকেও, যখন প্রথম টেলিভিশন ফিকশন করে, তারপর পারুলের দিন যেটা চারু নিলাম থেকে ও বেস্ট ডিরেক্টর হয়, তখনই আমার মনে হয়েছে চলচ্চিত্র আসলেও আমাদের চলচ্চিত্রের একটু নতুন কিছু উপস্থাপন করবে। হওয়ার পর আমি মনে করি ওর চলচ্চিত্র ভাবনাটা যে একটু ভিন্ন, সেইটা মনে হয় এই রোহিত দেখার পরে আমরা বুঝতে পারবো। এবং আমার কাছে ওর ট্রিটমেন্ট, ওর কাজ, অভিনয়, লোকেশন, এভরিথিং অসাধারণ। আমরা একটি চমৎকার, একটি ভিন্ন ধারার, ভিন্ন স্বাদের একটি চলচ্চিত্র পেতে যাচ্ছি। আমি আসলে না মানে চলচ্চিত্রের দর্শক কীরকম তার উপর কিন্তু আমি কখনোই শিল্পমান মনে করি না। আমাদের এখন একটা শ্রেণীর দর্শক তৈরি হয়েছে, তারা একটু ভিন্ন স্বাদের, ভিন্ন ধারার চলচ্চিত্রকে দেখতে পছন্দ করে। এই রোহিত আমি মনে করি সেই স্বাদটাকে পূরণ করবে এবং রোহিত আমার মনে হয় সবাই রোদে আসলে যে মিষ্টি রোদের যে মজাটা, সেই মজাটা তারা চলচ্চিত্র সিনেমা হলে বসে পাবে। এবং দর্শকদেরকে শুধু বলতে চাই যে দর্শকদেরকে সিনেমা হলে আসতে হবে এবং আমাদের দর্শকরাই কিন্তু আমাদের অনুপ্রেরণা। আমরা দর্শকের দিকে তাকিয়ে তো সব কিছু করি। আশা করি রোহিত বাংলাদেশের চলচ্চিত্রে একটা নতুন সংযোজনা হতে যাচ্ছে আর কি। Next level, well done, side by side, fridge.